মনোযোগ সহকারে শোনো, খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস। তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফে পাওয়া যায় কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। সাহাবাকরামের নিকট কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি প্রিয় ছিল না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। সাহাবাদের কাছে, অর্থাৎ প্রত্যেকটা নেক মুমিন মুসলমান যারা হবে, যারা আল্লাহর নেক বান্দা বান্দি হবে, তাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় রব্বুল আলামিনের পরে, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার পরে কে হওয়া দরকার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা মুমিন নেক বান্দা বান্দি যারা হবে, আল্লাহর গোলাম যারা দাবি করবে বা যারা মুখে প্রকাশ করবে, যারা প্রকৃতপক্ষেই আল্লাহকে এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, যারা, তাদের পরিচয় কি হবে? তারা আল্লাহর পরে নিজের স্ত্রী, বাচ্চা, সম্পদ, ছেলে মেয়ে, পোতা পতি, ব্যবসা, বিজনেস, চাকরি, সার্ভিস, অট্টালিকা, যা কিছু আছে আমাদের কাছে মজুদ, সবের থেকে বেশি মহব্বত করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর মুহাব্বতের আলামত, পরিচয়, নমুনা কি? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করা, অনুসরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে মেনে চলা। এটা হচ্ছে মুহাব্বতের নিশানি। আর যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত না মেনে চলে, মনমানি, খেয়াল খুশি, বেদাত করছে, আল্লাহর হুকুমের খিলাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিলাফ জীবন অতিবাহিত করছে, তারপরে যদি কেউ মুখে দাবি করে যে আমি আশিকে রসুল, আমি নবীকে খুব ভালোবাসি, এটা তার ধোঁকাবাজি কথাবার্তা। সে মানুষকেও ধোঁকা দিচ্ছে, সমাজকে ধোঁকা দিচ্ছে এবং নিজেকে নিজে ধোঁকা দিচ্ছে, নিজের ক্ষতি নিজে করছে। তো এর কি বললেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। সাহাবা কেরামদের নিকটে কোনো সাহাবা কেরামদের নিকটে কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে প্রিয় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোনো ব্যক্তি, কোনো জিনিস প্রিয় ছিল না সাহাবাদের কাছে, সাহাবাদের অন্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি প্রিয় কোনো জিনিস ছিল না। সব থেকে বেশি প্রিয় ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসতো এবং সেটা মুখেও প্রকাশ করেছে, কাজেও প্রকাশ করে দেখিয়েছে, তাদের জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছে, প্রমাণ দিয়েছে। আর আজকের দিনে 95% মানুষ মুখে দাবি করে কিন্তু কাজের বেলায় ফাঁকি। তারপরে কি বলছেন? ইহা সত্ত্বেও তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া দাঁড়াইতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দেখতেন বা কোনো মজলিসে বা মসজিদে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হতেন, সাহাবা কেরামরা তাকে দেখে দাঁড়িয়ে যেত না। তার কারণ, কেননা তারা জানতো, সাহাবারা জানতো, বা সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তোমরা, আমি আসলে পারে কোথাও থেকে, আমার সম্মানে তোমাদেরকে দাঁড়ানোর দরকার নেই, সালাম, অন্তরে ভক্তি করো, অন্তরে ভক্তি করো। কেন কি? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের রাহবার, আমাদের পথদর্শনকারী, প্রত্যেকটা মানব জাতির জন্য রহমাতুল লিল আলামিন, পুরো আলমের জন্য, সমস্ত সৃষ্টির জন্য রহমত আল্লাহ বানিয়ে পাঠিয়েছিল। কিন্তু সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সমস্ত কিছুর থেকে, জান মাল সম্পদ সন্তান, জি ব্যবসা বিজনেস বাণিজ্য সবের থেকে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মহব্বত করতো সাহাবা কেরামরা। ইহা সত্ত্বেও তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া দাঁড়াইতেন না, কেননা তাহারা জানিতেন যে তিনি ইহা পছন্দ করেন না, তিনি এই বিষয়টা অপছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অপছন্দ করেন যে আমার জন্য কেউ দাঁড়াবে না। দাঁড়ানো কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য কিয়াম করা, অর্থাৎ নামাজ। নামাজ কি? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। কিয়াম করা, কিয়াম করা মানে কি? দাঁড়ানো। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়া ফরজ। এবারে মাজুর হলে, অসুস্থ হলে তার জন্য শরীয়তের বিধান আলাদা আছে, কিন্তু সুস্থ থাকতে থাকতে বসে নামাজ পড়া যাবে না। বিশেষ করে ফরজ নামাজগুলো, 5 ওয়াক্ত যে ফরজ, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায় 4 রাকাত, এই যে নামাজগুলি দাঁড়িয়ে আদায় করা ফরজ। বাকি যেগুলো আছে যদি বসে পড়ো সমস্যা নেই, কিন্তু দাঁড়িয়ে পড়াই ভালো। কেন? দাঁড়িয়ে পড়া অভ্যাস থাকবে। যারা জওয়ানি বয়সে নামাজ পড়ে না, জি নামাজই পড়ে না জওয়ানি বয়সে, তারা দেখবে বুড়ো বয়সে নামাজ পড়া ধরে। এটাও একটা আল্লাহ পাকের রহমত, ভালো জিনিস। কিন্তু অনেক কিছু নামাজের তরিকা জানে না, নামাজের যে ফরজগুলো রয়েছে, নামাজ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যে নামাজের মধ্যে ফরজগুলো রয়েছে, এই সমস্ত বিষয়ে অজ্ঞ, জানে না, যার কারণে বসে নামাজ দাঁড়াতেও পারে না। কেন? জওয়ানি বয়সে তো নামাজই পড়েনি, জওয়ানি বয়সে মজ করেছে, দুনিয়া উপার্জনের জন্য দৌড়ঝাঁপ করেছে, দুনিয়ার জন্য পরেশান হয়েছে। বুড়া বয়সে বলে লোকে কি বলবে, নামাজ যদি না পড়ি, দাড়ি না রাখলে লোকে কেমন কেমন বলবে, বুড়ো হয়ে গেছে, নামাজ পড়েনি, দাড়ি রাখেনি। কি ওই জন্য বুড়ো বয়সে অনেকে, বেশিরভাগ মানুষ আমাদের সমাজে নামাজ পড়া আরম্ভ করে, ভালো জিনিস। কিন্তু যেই নামাজ আল্লাহর কাছে কবুল হবে, যে নামাজ আল্লাহ তাকিদ করেছে, যে নামাজের হুকুম দিয়েছে, যেমনভাবে উত্তম রূপে সুন্দরভাবে নামাজের মধ্যে যে সমস্ত ফরজগুলো রয়েছে, 13টা ফরজ রয়েছে নামাজের মধ্যে, ফরজগুলোকে ভালোভাবে জানাও ফরজ, আর আমল করাও ফরজ। ইলম হাসিল করা ফরজ, আর আমল করাও ফরজ। তো যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আল্লাহর আদেশ রয়েছে যে সমস্ত বিষয়ে, সেগুলোকে জানতে হবে এবং যথারীতিভাবে উত্তম রূপে মানতেও হবে, মেনে চলতে হবে, পালন করতে হবে। বুঝাচ্ছে? তো আজকালের দিনে, আজকের সমাজে, আমাদের সমাজে দেখা যায় বেদাতি যারা মাজারপন্থী, পীরপন্থী, যারা কবরে সেজদা করে, মাজারে সেজদা করে, হ্যাঁ, নিজের বাপ জন্ম দেওয়া মাতা পিতাকে অসম্মান করে, এমনকি গায়ে হাত তুলে, এমনকি তাদেরকে তিরস্কার করে, তাদের সেবা যত্ন খিদমত করে না। কিন্তু কোথাকারের কে কোন লাল্লু কাল্লু পীর সেজে বসে আছে, ভণ্ডবাজ, ধান্দাবাজ, তাদের পা টিপে, তাদেরকে হাওয়া করে, তাদের গা টিপে, তাদের পা টিপে, তাদেরকে মা বাপের থেকেও বেশি সম্মান করে, মা বাবাকে অপমান করে, মা বাবার সঙ্গে নোংরা ব্যবহার করে, আর অন্য কাউকে পীর বানিয়েছে, কোনো জালিমকে, কোনো ডাকাতকে, তাদের খিদমত করে, তাদের পিছনে দৌড়ায়, তাদের পিছনে ছুটে। অর্থাৎ এগুলো জুলুম, অন্যায়, নিজের নফসের উপর জুলুম, নিজের উপর নিজের জুলুম, আর আল্লাহ নারাজ হয়। সারা বছর আল্লাহর ইবাদত করব না। অনেকে আছে জুমা পড়ে, অনেকে আছে ঈদ পড়ে, কিন্তু জুমা পড়ে, ঈদ পড়ে, আমাদের সমাজের এরকম অনেক মুসলমান আছে যারা বয়স হয়ে গেছে, নামাজও পড়তিছে, 2 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত পড়তিছে, কিন্তু নামাজের মধ্যে জাহেরিও অনেক ভুল, আর বাতিনির কি অবস্থা সে তো আল্লাহ ভালো জানে। যার জাহেরি ঠিক নেই, তার বাতিনিও ঠিক না হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ জাহেরি ঠিক করতে হবে। জাহেরি মানে যেগুলো দেখা যায়, রুকু করার সিস্টেম, সেজদা করার সিস্টেম, দাঁড়ানোর সিস্টেম, আত্তাহিয়াতে বসে হাতটা কিভাবে থাকবে আমার হাঁটুর উপরে, হাঁটুর উপরে, হাঁটুর নিচে হাত ঝুলে গেলে আত্তাহিয়াতে বসে হবে না পুরুষদের জন্য।
জি, নারীদের সিস্টেম আলাদা, পুরুষদের সিস্টেম আলাদা, এগুলো এই সমস্ত বিষয়গুলোকে ভালোভাবে জানতে হবে উত্তমভাবে। আলেম ওলামাদের কাছে যারা সহি জ্ঞান রাখে, যারা সহি এলেম জানে, তাদের কাছে জানতে হবে, জেনে আমল করতে হবে। জি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সবথেকে বেশি আমাদের অন্তরে থাকা দরকার আল্লাহর পরেই। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, তিনি, তার মর্যাদা আলাদা। আর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আমার নবী, দো জাহানের বাদশাহ খাতুমুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সম্মান আলাদা। বুঝে আসছে? জি, তো দাঁড়ানো হবে শুধুমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, আলেম ওলামাদের সম্মান করার আদেশ রয়েছে আল্লাহ পাকের। যারা প্রকৃত আলেম, যারা আমল করনেওয়ালা আলেম, যারা এলেমের উপরে আমল করে, সহি এলেম জানে এবং সহি এলেমকে কাজে বাস্তবায়ন করে এবং অন্যদের কাছ পর্যন্ত পৌঁছায়, অন্যদেরকে শিখায়। তারা নিজের ওয়াহ চায় না, নিজের সম্মান তালাশ করে না। এখনকার দিনে আমাদের সমাজে ওরকম অনেক আলেম নামে জালেম আছে, যারা সম্মান খুঁজে। জি, তাদেরকে আনতে যেতে হবে মারুতি করে, তারা আসবে হচ্ছে যে 2 কিলোমিটার দূরে, এখান থেকে তাদের জন্য রাস্তা পরিষ্কার হচ্ছে, রাস্তা সাইড করা হচ্ছে, ক্লিয়ার করা হচ্ছে। তাদের চামচা ছাড়া আছে অনেক, তাদের দলবল অনেক আছে, চেলা চামুন্ডা। জি, পদের গোড়ায় প্যান পরে মা বাপের সঙ্গে বেয়াদবি করে, আর হারাম পথে উপার্জনও করে, আবার সপ্তাহে 5 দিন নেশাও করে, গেজা মদ খায়, হ্যাঁ, দাঁড়িয়ে পেশাবও করে, আল্লাহর হুকুম মানে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। তারা হচ্ছে তাদের চেলাচামুন্ডা, তাদের সৈন্য, তাদেরকে পীর মানে। বুঝে আসছে? আর সেই পীরগুলোও খুব খুশি হয় যে যাক, আমাদের এতগুলো ভক্ত আছে, আমাদের ভক্ত অনেক, আমাদেরকে সম্মান করে, আমাদেরকে মানে করে, শ্রদ্ধা করে, সম্মান করে, টাকা দেয়, অনেক অনেক টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে আমাদের সমাজে এক শ্রেণীর আলেম নামে জালেম যারা। তো এদের থেকে বাঁচতে হবে। আর এরা নিজেরাও গুমরাহের মধ্যে আছে, পথভ্রষ্টর মধ্যে আছে, এবং সাধারণ মুসলমান নারী এবং পুরুষ আজকালের দিনে অনেক সাধারণ মানুষদেরকে, সাধারণ অনেক ঘরকে শেষ তছনছ করে দিচ্ছে। ঘরের মধ্যে বেদাত ঢুকিয়ে দিয়েছে, বেদাত ঢুকিয়ে দিয়েছে, সুন্নত হাঁটিয়ে দিয়েছে, সুন্নতকে সরিয়ে বেদাত ঢুকিয়ে দিয়ে সবকে ধ্বংস করতেছে, সবের ফ্যামিলিকে ধ্বংস করতেছে, কত নসলকে শেষ করে দিচ্ছে এই জালেমরা, যারা ধান্দাবাজ, ধোঁকাবাজ। জি, ছদ্মবেশী, আল্লাহর নাফরমান, জালিম, বড় জালিম। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। দিন ইসলামের উপর জুমে থাকার এবং দিন ইসলাম মোতাবিক নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহর হুকুমগুলোকে যথারীতিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পূরণ করার তৌফিক দান করুন, এবং ইমানের সহিত আল্লাহ আমাদের মওত দান করুন। আমাদের ঘরে দিন ইসলামের চর্চা রাখতে হবে, রোজানা আধ ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট দিন ইসলামের চর্চা করতে হবে। তবে আমাদের অন্তর পরিষ্কার থাকবে, আল্লাহর ভয় অন্তরে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আজমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে আসবে। রোজানা আধ ঘন্টা থেকে 45 মিনিট দিন ইসলামের চর্চা করা দরকার, একটা টাইম নির্ধারিত করে বাড়ির মধ্যে। আর কোরআন তেলাওয়াত রোজানা ফজরের পরে, এই সমস্ত আমলগুলো আমাদের ঘরে চালু রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।